হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আমরা বেরিয়ে পড়েছি কোথাকার উদ্দেশ্যে সেটা এখনও ভালোভাবে ঠিক হয়নি, রাস্তায় যেতে যেতে ঠিক হবে। তবে ওয়েদার ভীষণই খারাপ আমাদের এখানে, তো দেখা যাক কালিম্পংও যেতে পারি বা ধরো কই যেন একটা জায়গার নাম দেখলাম রকি আইল্যান্ডও যেতে পারি। তো চলো, এই যে বৃষ্টি পড়ছে, গাড়িতে উঠি তাড়াতাড়ি গিয়ে। ধরো তো আমাদেরকে দেখো। তো চলো আমরা রেডি, এখন যাচ্ছি। টাটা। এই যে একটা এই বড়টা যে গ্যাসের আর এটা হচ্ছে বমির, এই আইস যদি খায় তাহলে অর্ধেক, আর এটা মাথা ব্যথা যদি লাগে একটা ইসে নিও, ফ্রুটি নিও। চলো তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেলাম। দুটো জায়গাতে সিলেক্ট করে রেখেছি, আর দুটো জায়গায় হোমস্টে বুক করতে চাইলাম, বাট বুক হলো না। মানে সব হোমস্টেই বুক, মানে চেষ্টা করছিলাম যদি কালিম্পংয়ে না হয় তাহলে ওই কি বলে, কি যেন একটা জায়গার নাম বলছিল, ওখানে যদি না হয় কালিম্পংয়ে। তো যাই হোক, যাওয়ার আগে দেখো মালবাজারে বসে পড়লাম খেতে। এটা অনেকক্ষণ পর, নাই করে 2.5-3 ঘন্টা পর মালবাজারে এসে পৌঁছেছি। মালবাজারে এসে খাচ্ছি এখন। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। এই গাড়িতে যেতে যেতেই ফাইনালি আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা চলো কালিম্পংয়ে যাব। মন তো পাহাড় করছিল, তাই আর পাহাড়েই সিলেক্ট করে নিলাম। চলো আমরা পাহাড়ে উঠে পড়ছি। ওই যে ব্যাগ, একটু ঠান্ডা লাগতেছে না? হালকা হালকা তো লাগবেই যত উপরে উঠবো। তো আমরা কালিম্পং থেকে বাড়ির থেকেও সেরকমভাবে ঠিক হয়নি, ঠিক আছে। তো আমরা গাড়িতে বসে ডিসাইড করলাম যে আমাদের রকি আইল্যান্ড যাওয়ার কথা ছিল। বললাম না, আমরা নিজেরা ভালোভাবে প্ল্যান করতে পারছিলাম না, হঠাৎ প্রোগ্রাম হলে এরকম হয় আর কি। তো যাই হোক, ফাইনালি আমরা গাড়িতে বসে ঠিক করেছি আমরা যাচ্ছি কালিম্পংয়ে। তো কালিম্পং তো বুঝতেই পারছো ঠান্ডা, বাচ্চাদের জন্য ঠান্ডার জামা কাপড় নিয়েছি, কিন্তু আমাদের তো সেরকমভাবে নেওয়া হয়নি। তো চলো। হ্যাঁ, রাস্তাটা ভাঙছে কেন বাবা? বসে না একবার ভেবেছিলাম দীঘাতে যাব, কিন্তু তারপর ভাবলাম ছোটোকে নিয়ে এতটা জার্নি আমার প্রবলেম হয়ে যাবে। তো তারপরে ভাবলাম না, পাহাড়টাই ঠিক আছে, বাড়ির পাশে বললেও ভুল, তারপরেও দীঘার থেকে তো পাশে। তো দেখো আমরা যাচ্ছি এই ব্রিজটাতে করে, এত সুন্দর। এটা কিন্তু নতুন হয়েছে একদম কালিম্পং যাওয়ার আগে, নাকি এই ব্রিজটা ছিল না, এই রাস্তাটা ছিল না, এটা নতুন করেছে। আর এখানে জানো তো দাঁড়াতেও দেয় না, পুলিশ আছে দাঁড়িয়ে, এখানে ফটো তোলা এগুলো অ্যালাউ নেই। জানি না কেন, এই রাস্তাটা হয়তো কিছু কারণে গোপন বা কিছু একটা হবে। তো আমরা এটার উপর দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে, কি যেন নামটা আমার মনে পড়ছে না। তো আমাদের গণেশ বাবা ভোজনের জন্য বসে পড়েছে বাইরে। কোথাও জায়গা পাচ্ছি না, তো পাহাড়ে তো উঠছি আর কি, মানে এখনো ঠিকঠাকভাবে উঠিনি। উপরে উঠলে পরে কোথায় খাওয়াবো, তো ভাবলাম এই জায়গাটা একটু ঠান্ডাও আছে, ছায়াও আছে, ছেলেটাকে খাইয়ে নিই। আমরা তো খেলাম হোটেলে, তো ও কান্না করছে, তো ভাবলাম না, ওকে খাইয়ে নিই অল্পখানি। আর যে গরম জলটা কখন ঠান্ডা হয়। গণেশ বাবা না, হিরিকেন বাবা। হেরিকেন বাবা। দাঁড়া, ভিডিও করছি। অনেকক্ষণ হয়ে গেছে, খুশকে খাইয়ে নিয়ে বার হয়েছি। তো এখন তো একটু খিদে পেয়েছে, তো ভাবলাম একটা এমন জায়গা দেখে রাস্তায় বসে পড়েছি খুশকে খাওয়াতে। বেশ পরিষ্কার ছিল। ফাইনালি দেখতে পেলাম মেঘ, এগুলো বোধহয় মেঘ। আর ওয়েদারটা এত ভালো লাগছে, শুধুমাত্র আয়ুষের জন্য আমরা এই বেরোতে পারলাম ওর বায়নাতে, না হলে আমাদের ইচ্ছেই করে না বাড়ির থেকে কোথাও বাড়াতে। এই যে একটা হ্যাঁ ওয়েদারটা দেখো, দারুণ। চলে আসলাম আমরা লোলেগাঁওতে। এখানে একটা হোমস্টে দেখেছিলাম, বাট বুক হয়ে গেছে। তো দেখা যাক, এখানে আমরা বুক করে আসতে চাইলাম, তো অনেক দুটো দেখেছিলাম, তো বুক হয়ে গেছে। তো দেখি আছে হয়তো আরও। তো চলো একটুখানি দাঁড়ালাম, চা খেয়ে নিই। আর খুশ ঘুমাচ্ছে, তুমিও চা খাওয়া? এই নোংরা গিরাম না। 4 কাপ 4 কাপ बोला मैंने। हाँ দুধ চা। দাদা কোথায় গেল? ওই যে ওইখানে আসবে, তুই যাস না।
তো চলো এখন আমরা খাচ্ছি চা। ওয়েদারটা এত সুন্দর, এত ঠান্ডা, মানে কি বলবো। মিষ্টি কম হয়েছে, ঠিক আছে। আয়ুষও দুধ চা খাচ্ছে, দেখো না। এখানে ভূতের জায়গায় মুভিতে যেরকম হয় না, অনেকটা ওই টাইপের না। আসলাম ডাবলিংয়ে, ভীষণ সুন্দর ওয়েদার আর এত সুন্দর, আমার মন পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি না, মনটা খুব খারাপ। বাবা না দেখো, এই দেখো আয়ুষ আগাতে চাচ্ছে আরো, এখানে পড়লে উপায় আছে? দেখ রাস্তা, জায়গাটা দেখ খালি। কালকে কমিউনিটিতে দিয়েছিলাম, ওয়েদারটা হঠাৎ করে এমন কুয়াশা আর বৃষ্টি পড়ছে। কালকে কমিউনিটিতে দিয়েছিলাম, কই গেল, যে মনটা ভীষণ খারাপ, বেশ কয়েকদিন থেকে মন মেজাজটা অতটা ভালো নেই, মনের অবস্থাটা ভালো নেই, কাজ করার এনার্জি পাচ্ছে না, এমন তোমাদের কমেন্ট করেছিলাম। না কারোর সাথে কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি, বরের সাথেও সব ঠিকঠাক আছে। আসলে অন্য কিছু কারণে মনটা খারাপ ছিল আর কি, ভালো ছিল না, তো কাজে এনার্জি পাচ্ছিলাম না। আয়ুষের জন্য ফাইনালি আয়ুষের জোর করাতে আমরা এসেছি এখানে। তো চলো ঘুরে দেখি এখন কেমন, মনটা ফ্রেশ হয় নাকি। তো চলো এখন আমরা একটা হোমস্টেতে যাবো ডাবলিংয়ে। ফাইনালি আমরা চলে এসেছি ভীষণ সুন্দর একটা জায়গাতে, আর দেখো কি সুন্দর জায়গাটা। আর আমরা যেখানে যাবো একদম নিচে, ওই দিকটা এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে হেঁটে হেঁটে যাব। চলো, তো দেখো আমাদের এখন কতটা নিচে যেতে হবে। আমি তো আরো হিল জুতা পরেছি, ও মা গো কি পিছলা, ওই জুতা পিছলা। হিল জুতো তো পিছলা খাবো না বলো। আর হোমস্টেগুলো দেখবে একটু মানে ইসে হয়, মানে মেন জায়গা থেকে একটু সাইডে হয় আর কি এইসব জায়গা হোমস্টেগুলো। তো সেই জন্য দেখো কতটা নিচে ওড়ালো, দেখো তো। আর আমাকে এখন যেতে হবে, ও বাবা গো ভয় লাগে, কোন দিক দিয়ে যাই। আয়ুষ তুই আগে চলে গেলি, তুই আগে আগে চলে গেলি, ভয় লাগে একা একা। বাবা গো এইসব জায়গায় মানুষ হোমস্টে, বাপরে আমি আর তুলতে পারবো না। প্লিজ বাবা প্লিজ, তুই নিচে চলে যাবি, তুই তো পুট করে চলে যাস। দাঁড়া এটুকু করে নি। যেখানে যাই সেখানে ভিডিও না করলে একদমই ভালো লাগে না। খুশের বাবা তো খুশকে নিয়ে বেরিয়ে গেছে, এবার কে ভিডিও করে দেয়, তাই আয়ুষকেই বলছি একটু বাবা ভিডিও করে দাও। বন্ধুরা অনেকটা নিচে নেমে আসলাম, নামার সময় তো অনেক মজা করে নামলাম, জানি না উঠার সময় কিভাবে উঠবো। ঠিক আছে চলো, আমাদের হোমস্টের একদম কাছে চলে এসেছি। দেখো না অবস্থা, কিভাবে নামছি হিল জুতা পরে। দেখো ওয়েদারটা কি দারুণ, পুরো গ্রিন গ্রিন ওয়েদার। জায়গাটা তো সুন্দর আছে, ওয়াও। খুশু আই খুশু, দেখো কি সুন্দর। এটা হচ্ছে আমাদের হোমস্টে। ওয়াও, বরণ করছে দেখো, মানে ওদের স্টাইলে বরণ বলে, আমরা বরণ বলি, ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম। চলো, থ্যাংক ইউ। আর সাইড অত কি পড়েছো এটা, গলায় কি পড়েছো, উলিছো না তো আবার। এসব ঘর কিন্তু দারুণ লাগে বলো, এই ঘরগুলো সত্যি একটা শান্তি।
দেখো বন্ধুরা, আমাদের এটা হচ্ছে রুম, অসাধারণ। খালি ওয়েদারটা খারাপ বলে, দেখো খারাপ মানে ওই যে আবার কুয়াশা চলে আসলো। জানালা খোলা যাবে এত, ঠিক তো ভালো লাগবে। এটা খুলবে না? ওয়াও কি ভিউ, দারুণ লাগছে। চলো, দারুণ একটা জায়গায় আসলাম। তো দেখা যাক এখন কিভাবে সময় কাটাই এই জায়গাতে। এইদিকে দেখো, খুশ মোবাইলটা ফেলে দিয়ে কত অ্যাক্টিং করবে, ও ভাবছে ওকে দেখা যাচ্ছে কত খুশি হয়েছে দেখবে। আমি গেছি একটু ফ্রেশ হতে, আবার এই কাণ্ড করেছে এটা তো বুঝতে পারিনি। প্রথমে মোবাইলটা ধরতে চাইলো, তারপর বা কি ভাবলো, তারপরে দেখো হাসছে দেখে, ওই দেখো মানে নিজেকে দেখা যাচ্ছে, নিজেকে চেনে তো, তাই নিজের ফটো ভিডিও দেখলে ভীষণ হাসে। ভাবছি স্নান করব, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়বো, অমনি বললো যে আসো একটু বাইরে বসো, আয়ুষের বাবা বললো, তাই ভাবলাম চলো জামা কাপড় ছাড়ার আগে একটু বাইরেটা উপভোগ করি। এত ভাল লাগছে, মানে চেঞ্জ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না এখানেই বসে থাকি। পাহাড়ে এসে হিল পরেছি, এটা অনেকেই কমেন্ট করবে। যাই হোক, আমার ফ্ল্যাট সেরকম ভালো জুতো ছিল না বলে হিলটা পরে এসেছি। আর এলাকায় এসে দেখো লিচি খাচ্ছি, একটা ছোট্ট বাচ্চা আছে দিয়ে গেল আমাকে লিচিটা। এই দেখো পাহাড়ি লিচু, পাহাড়ি লিচু, এখানকার স্থানীয় লিচু। কেমন মিষ্টি, কেমন দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এখানে এসে আর কেউ খুশি হোক না হোক, আমার দুটো ছেলেকে দেখো এত খুশি হয়েছে কি বলবো। ও হচ্ছে মৌমাছির মধু, মানে যেটা বানিয়েছে এই যে আমরা মৌমাছির যে আমরা যে মৌমাছির চাকের যে মধুগুলো দেখি না ভিডিওতে, এই যে এখানকার বস্তির মধু বলে গেল, রিয়েল মধু যেটা। তো আমাদের দিয়ে দিল আর কি, টেস্ট করতে বললো যে কীরকম, কর একটু টেস্ট কর, কামড় দিয়ে খাবি, কেমন খা কেমন করে খাস, খা কেমন। ভালো। এই যে দোকানের মধুর থেকে একটু আলাদা। ঝাঁজ আছে না, শ্বাস নয়, কি তাহলে, এদিকে মিষ্টি মিষ্টি। মিষ্টি দোকানের তার থেকে একটু আলাদা, একটু আলাদা। ফেলে দিব কিন্তু ওইটা, দোকানের থেকে একটু আলাদা না, একদম রিয়াল। তার জন্য বস্তি মধু বলে গেল। না কিছু হয় না, কি তৈরি হয় বলতো, মোম। মানে এটা দোকানের থেকে একটু আলাদা কিন্তু সেই মিষ্টি। দারুণ মিষ্টি না? হুম হুম। পাপা পাপা আমার যাই, টাটা, যাবেন না, টাটা পুরোটা খাচ্ছিস, কেমন দেখে নিচ্ছিস, টাটা দেখে দিয়ে ঘুরো। টাটা 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 পাজি। কি বল, আমি করলাম স্নান এই ঠান্ডার মধ্যেও, এত ফ্রেশ লাগছে, বিশেষ স্নানটা করো দেখবে সেই ফ্রেশ লাগবে। জলটা কেমন ঠান্ডা? না খুব একটা ঠান্ডা না, কিন্তু এইটুকু গ্যারান্টি যে তোমার দারুণ ফ্রেশ লাগবে স্নানটা করলে। আমি না করি, আজকে কালকে করবো, তুমি তো অলস। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গাড়ির মধ্যে খুশ করেছে বমি, এই টপটা আমার একদম খারাপ হয়ে গেছে তাই ধুয়ে দিলাম। আর এখানে মেরে দিই যে বাঁশ আছে, আর এখানে মধু চাষ হয়, তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাবা ওই ক্যাকটাস গাছে না ভুল করে হাত দিস না। আরে দেখাইছি তো মধুটা, হ্যাঁ এখানে মেলে দিলাম। আসো মা, মধুটা খেয়ে দেখো। এখানে এসে কি কেমন বাইরে খাই। কেমন ফিল করছো আর কি? বিশেষ করে দারুণ লাগছে আমার। মনে হচ্ছে যে বাড়ি ছেড়ে যে অন্য কোথাও আছো, এটা মনে হচ্ছে কি? তোমার হচ্ছে অন্য জায়গাতেই আছি, বাড়ির মতন আরে আমার feelings, হাত আর থেকে মানে- নাও। মানে ফিলিংসটা অন্যরকম। দাও। এগুলো খাবো রে, খাও না, ডিমের মতন এগুলো না না, এটার ভিতরেই মধু তো, এটার ভিতরেই মধু। চাবাবো। চাবাও চুষো দাও, দারুণ লাগে। তারপর হচ্ছে এই যে এটা যে আছে না, এটা ফেলাইবা। কেমন লাগে? আমি এমন এমন মধু খাই নাই আমি, হুম, খালি আসমার ভিডিওগুলোতে দেখি, ASMR যে
একটু দিস তুই, এতগুলো আমি খাই নাই কিন্তু এখনো। পাপা খায় নাই। রুম থেকে এইরকম ঘর যে এত ভালো লাগে, এরকম খোলামেলা জানালা থাকবে, এরকম বিছানা থাকবে, এত যে ভালো লাগে কি বলবো। স্নান করে এত ফ্রেশ লাগছে আমার। তো আমি একটু পরিষ্কার মানে ক্রিম ট্রিম লাগিনি, এখন খুশকে আমি খাওয়াবো আর কি। খুশ খেলছে, এই যে বিছানায় বসলাম অনেকক্ষণ হাওয়া করি। আর নিচের মধ্যে এই সেগুলো ফ্লোরে পাতা আছে তো ওর খুব অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর করে খেলছে আর কি খুশ। হ্যাঁ দাঁড়াও, আগে আমি খুশকে খাওয়াইনি, তো চলো এখন খুশকে খাওয়াবো। এই যে মৌমাছির চাকটা। পাহাড়ে এসে সব থেকে যেটা ভালো লাগে পাহাড়িদের নানান রকম ফুলের গাছ লাগানো, এরকম টবগুলোকে সারি সারি করে সাজিয়ে রাখা, তারা গোছানো যে এত পছন্দ, মানে এত সুন্দর করে তারা গুছিয়ে রাখে বাড়িঘর। তাদের জায়গা যতই ছোট হোক না কেন, মানে আমাদের মতো বড় বড় উঠোন পেলে তারা না জানি আরও কী করবে, ছোট্ট ছোট্ট জায়গায় এত সুন্দর করে গোছায়। আর এই যে এটা হচ্ছে খাওয়ার ঘর, মানে যারা গেস্ট আসে, যেমন আজকে আমরা হচ্ছে গেস্ট ওদের, তো এরকম করে যারা আসে সুন্দর জানলাটা খুলে দিলাম, কি ভালো লাগছে। কিরি এখনো দুধ খাবে, দেখি তো ঠিক আছে। কিটা। আমাদের এমন ঘর করলে এমন বড় বড় জানলাটা করবো। হাকু পাদু করো নেই বাবা। উল্টি পড়ে যাবে, উল্টি। পাপা এই যে টাটা 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 টাটা, আমি গেলাম। টাটা 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 পাপা টাটা। আমরা এখনও সেরকম কিছুই খাইনি আসলে, এখান থেকে বাজারটা অনেকটা উপরে, তো আনতে গেছে মা গো মা। গাইড থেকে দেখাও আমাদের, যে গাইড করে নিয়ে ও বাবা রে, আমাদের গাইড থেকে দেখাও যে নিয়ে যাচ্ছে গাইড। সে হাই হাই হ্যালো, চলো তুই আমাদের নিয়ে যাচ্ছে, দেখো কি তুর করে উঠে পাতলা শরীর। অনেকটা উপরে হেঁটে ফাইনালি চলে আসলাম আবারও আমাদের সেই জায়গায়। ওখানে গেছিলাম আসলে কিছু খাওয়া দাওয়া করতে, ভীষণ খিদে পেয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে বসে আছি, মানে ওদের বাজারঘাট করা ছিল না, হঠাৎ করেই তো আমরা ফোন করি, তো সেই জন্য তো বাজারঘাট করে আসলো। এই যে গরম গরম পকোড়া আর চা করে দিল। তো আমাদের হোমস্টে হচ্ছে এটা, মানে আমরা যেখানে আছি, আর এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। এত সুন্দর ওরা ডেকোরেশন করে, মানে আমাদের যদি এরকম থাকতো কি যে ভালো লাগতো। দেখো না কত সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, দেখো এই ফুলগুলো কি সুন্দর, একটু গা ইয়ে হলেই পড়ে যাবে, বাচ্চাগুলোর হ্যাবিট আছে। আর মৌমাছির চাকটা তো এখানে ছিল, তখন দেখিয়েছে। আর রান্নাঘর কোথায় বলো তো, চলো এটা হচ্ছে ওদের কিচেন, খুব সুন্দর। এটা হচ্ছে ওনাদের কিচেন, ভীষণ সুন্দর। वाओ, किचन देखने के लिए आया। बहुत अच्छा है किचन आपका। स्लीपर के साथ आजा ना, स्लीपर चप्पल के साथ होगा बनी चप्पल छ, चप्पल लिने ए चप्पल लिने बनी चप्पल लिने ও রুম আমরা রুম वाओ, बहुत अच्छा। দেখো কি সুন্দর চাউমিন হচ্ছে এখানে। আর এই যে ওই এসে বনি দারুণ, উনুনটা কিন্তু দারুণ বলো। लाकड़ी কোথায় শুকিয়ে গেছে দেখো। কোথায় লাগলি শুকে? ও আচ্ছা, এই জন্য তো দারুণ বুদ্ধি তো। अभी रात को ये साग से बना देगा सब्जी। अच्छा, बहुत अच्छा। क्या साग है ये? क्वास का। अच्छा, क्वास का। अच्छा, बहुत अच्छा। ओ अच्छा, ये भी ऑर्गेनिक है। जितना सामान है अभी खाने का है ना, सिर्फ अच्छा, चावल और दाल और सभी खरीदते हो? ऑर्गेनिक। हाँ, सभी घर का ही है। हाँ सभी का है। अच्छा, बहुत अच्छा। উনুনটা সত্যি খুব সুন্দর গো, এইটুকু ঘরের মধ্যে কত সুন্দর করে সাজাইছে, তো দারুণ লাগছে। রান্নাঘরটাও ভীষণ সুন্দর। আর এই যে কোথায় বই পড়ে ও, এখানটায়, বাহ বই পড়ে, খুব সুন্দর রান্নাঘরটা। এই দিক থেকে হচ্ছে বাইরেটা পরিষ্কার করে কাজ করে, দেখো তো একটা চোখলা ফোকলা কিচ্ছু নাই, এত কি সুন্দর পরিষ্কার করে কাজ করে। আর তুমি আমার রান্নাঘরে ঢুকলে রান্নাঘরে 12টা বাজে। ম্যাগি বানাই কালকে ম্যাগি খুশির সাথে একটুখানি শুয়েছিলাম, খুশকে ঘুম পাড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তো চলো এখন আমাদের বারবিকিউর আয়োজন করেছে আর কি, ওখানে ওই যে ওখানটায় বসে সবাই খাবে। আর বাইরের ওয়েদার কিন্তু
দারুণ, খুশ উঠে পড়েছে এখন, কান্না করছে। বাইরে ঠান্ডা কিন্তু, বাইরে ঠান্ডা আছে মোটামুটি। আর এই ঘরটাতে বারবিকিউ বানানো হয়েছে। চলো তো দেখি কীভাবে হয়েছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কখন যে করে ফেলেছে টেরই পাইনি, বুঝতে পারলে। इस घर पे हुआ है, যাচ্ছি দাঁড়া, এখানটায় হয়েছে। চলো কোথায় হয়েছে দেখি। দেখো ঘাস একদম কুয়াশা। হ্যাঁ, খুশকে ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম, ফট করে খুশও উঠে গেল, ওইদিকে ওর বাবাও ডাকছিল। এই যে এখানে দেখো বারবিকিউ চিকেনের মোটামুটি টেস্ট হয়েছে। খুব একটা যে মানে আমার ভালো লাগে বারবিকিউ জিনিসটা, আমার খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র আয়ুষের পাপা খায় বলে করে দিয়েছে। তো এটার জন্য কিন্তু আলাদা চার্জ নেবে ওরা, 1000 টাকা, না সরি 1200 টাকা নেবে। আর হোমস্টেটার প্রাইস কিন্তু পড়েছিল 1400 টাকার মতন, ঠিক আছে, মানে একদিনের 1400 টাকা, মানে টাকা বেশি হলে আর কি যা হয়, বুঝতে পারলে। জীবনে তো সত্যি এইসব করবো বলে কখনো ভাবিনি। তো যাই হোক চিকেন খাওয়ার অনেকক্ষণ পর, 2 থেকে আড়াই ঘন্টা পর, এই যে এখন বাজে 11:15 মতন, আমরাই একটু লেট করে খেলাম চিকেন খেয়েছি বলে। এদিকে দেখো কুয়াশের ডাটা দিয়ে আলু দিয়ে ভাজা, ডাল, পাঁপড় ভাজা, আবারও চিকেন করেছে বলে আমার একদম ইচ্ছে করলো না খেতে। আমি শুধু ডাল আর ভাজা দিয়েই খেয়ে দিয়ে উঠে পড়েছি। আর দারুণ হয়েছে রান্নাবান্না। আর আজকে প্রথম রাতের খাবার দাবার এটাই ছিল। তো চলো আমি খেয়ে দিয়ে উঠলে আবার আয়ুষের বাবা বসবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসলে ইনকাম থাকলে ঘোরার চিন্তা মাথায় আসে, ইনকাম না থাকলে এইসব চিন্তা